অনুষ্ঠান আজকে হচ্ছে এটি হচ্ছে সাধুমা শ্রী শ্রী অরণ্য কুমারী দেবীর 135th বার্থ অ্যানিভার্সারি বলা যেতে পারে, একভাবে জন্মশতবার্ষিকী। এবং আজকে যে অনুষ্ঠানটি হলো, এই অনুষ্ঠানটি একটি অসাধারণ অনুষ্ঠান, কারণ এখানে বেসিক্যালি সর্বধর্ম নিয়ে আলোচনা হলো, এবং যাতে একজন জৈন ধর্ম, একজন শিখ ধর্ম এবং একজন হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিলেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে এই ধর্মগুলি কোথায় এবং কিভাবে এক, এবং সমস্ত মানুষকে একই বাণী সমস্ত ধর্মই বলার চেষ্টা করেছে। গুরু শ্রী অর্জুন দেবের যে সুকমণি, সেই সুকমণিও তিনি কিন্তু অনুবাদ করেছিলেন, কিন্তু যেহেতু কবিতার উপরে তেমন তো সেই পাবলিকেশনের ক্ষেত্রে অসুবিধা হয়, এবং সুকমণি বিরাট বই, সেই বইটি কিন্তু কেউ প্রকাশ করার সাহস বা দেখাননি, এবং বাবাও সেইভাবে করতে পারেননি, সে একেবারে আনপাবলিশডই রয়েছে। সবার আগে ভালো মানুষ হতে হয়, ভালো মানুষ না হলে কোনো কিছুই হয় না। ভালো মানুষ যদি নিজেকে তৈরি করা যায় তবে মেলবন্ধন আপনা আপনি আসবে, কাউকে ডাকতে হবে না। সমস্ত দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি শ্রী তারাচন্দ মঠে। আজকে একটি বিশেষ অনুষ্ঠান এখানে পালিত হয়েছে। সর্বধর্ম থেকে বক্তা প্রচারক নিয়ে এসে তাদের কথা এখানে একটি অনুষ্ঠান মাধ্যম দিয়ে রাখা হয়েছে। এখানকার শ্রদ্ধালু আমরা ওনার নাম দিয়ে পরিচয় নেব এবং ওনার মাধ্যম দিয়ে জানবো যে আজকের অনুষ্ঠানে উনি কি পেলেন বা ওনার কি কোনো প্রশ্ন আছে কি না। আপনি প্রথমে নিজের নাম দিয়ে একটু দর্শকদেরকে পরিচয়টা দিন। আমি ডক্টর অনুপম চট্টরাজ। আমি অ্যাকচুয়ালি তারা মঠের সঙ্গে অনেকদিন ধরে ইনভলভড এবং আছি। এবং এই যে অনুষ্ঠান আজকে হচ্ছে এটি হচ্ছে সাধুমা শ্রী শ্রী অরণ্য কুমারী দেবীর 135th বার্থ অ্যানিভার্সারি বলা যেতে পারে, একভাবে জন্মশতবার্ষিকী। এবং আজকে যে অনুষ্ঠানটি হলো, এই অনুষ্ঠানটি একটি অসাধারণ অনুষ্ঠান, কারণ এখানে বেসিক্যালি সর্বধর্ম নিয়ে আলোচনা হলো, এবং যাতে একজন জৈন ধর্ম, একজন শিখ ধর্ম এবং একজন হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিলেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে এই ধর্মগুলি কোথায় এবং কিভাবে এক, এবং সমস্ত মানুষকে একই বাণী সমস্ত ধর্মই বলার চেষ্টা করেছে। এই খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানটি শুনে। কিছু কিছু প্রশ্ন এখনো রয়ে গেল, সেই প্রশ্নগুলি হয়তো এরপরে আরো যখন ধর্মসভা হবে তার থেকে আমরা জানতে পারবো। এবং আমি অনেক ধন্যবাদ দেব যে যারা বক্তব্য রেখেছেন আজকে এবং আমাদের মনের অনেক ময়লা দূর করতে সাহায্য করেছেন। থ্যাংক ইউ। আরেকটা আমি প্রশ্ন করে শেষ করব। পৃথিবীতে অনেক রকম জ্বালা আছে, সেই এখানে এসে সেই মনে করেন সেই জ্বালা থেকে বেরোবার একটা আমরা সুযোগটা পাই এই অনুষ্ঠানের মাধ্যমে। আসলে আমি তারামঠের সঙ্গে অনেকদিন ধরেই আসছি, এবং এই তারামঠে এসে যে শান্তি এবং আনন্দ পাই সেটা আর কোথাও পাওয়া যায় না। আমি প্রায়ই আসতে থাকি, কারণ জীবনের যা গ্লানি, যা প্রবলেম, সেগুলো সবই মাথায় রেখে এখানে আসতে হয়। এখানে এসে এই চত্বরে কিছুক্ষণ বসে থাকলে আমার প্রাণ, জীবন, মন সব ভরে যায় এবং বারবার ছুটে আসতে ইচ্ছে করে এখানে। সুতরাং জয়। আমরা আরেকটা শ্রদ্ধালু পেয়েছি যিনি তারা মঠের সাথে যুক্ত আছেন এবং দীর্ঘ সময় থেকেই যুক্ত আছেন এবং একটি সুবক্তাও আছেন। ভালো করে আমি তো অত সুন্দর বলতে পারি না, কিন্তু আপনার তো ভাষার কথা বলছেন। আমি ডক্টর অভিনব গুপ্ত, তারাচরণ সত্য সংঘের যে মুখপাত্র, সংঘসাথীর আমি সম্পাদক। সংঘসাথী একটা অঙ্ক পত্রিকা আমার কাছেও আছে, সংঘসাথী পত্রিকার সম্পাদক আমি। আর এই তারামঠের সঙ্গে আমার যোগ একেবারে ছোটবেলা থেকে, তবে সে সময় এতটা যুক্ত ছিলাম না, যেহেতু আমি একেবারে এই পাড়ারই বাসিন্দা ছিলাম। আর 1983 সাল থেকে এই পত্রিকায় আমার লেখালেখি শুরু। আর পত্রিকার দায়িত্ব যে ব্যাপারটা, সেই দায়িত্বটা নেওয়া হয়েছে বছরখানেক হয়েছে। এই আচ্ছা, আপনি আপনার পিতার ব্যাপারে কিছু বলছিলেন
যে কি ধরনের উনি শিখ ধর্মের সাথে যোগাযোগ রেখেছে এবং কি কাজ করেছে, তখন কি হয়েছে? ব্যাপারটা হলো 1965 নাগাদ বাবা বাবা কবি সুধীর গুপ্ত তিনি একটা বিশেষ কারণের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন এবং যেটা এই ক্যাপ্টেন ভাগ সিং এর সঙ্গে ওনার খুব পরিচয় হয় এবং উনি গুরুমুখী ভাষা শেখেন এবং তার পরবর্তীকালে গুরুমুখী ভাষা শিখে যান। খুব ভালো। গুরুমুখী ভাষা শেখেন এবং অন্যান্য বই এবং গুরুমুখী ভাগ সিং এর সঙ্গে কথাবার্তা বলে শেষ পর্যন্ত নানকজির যে জপজি, যেটা গ্রন্থ সাহেবের প্রথম অংশ, সেই জপজি তিনি বাংলা কবিতায় অনুবাদ করেন। সেই বইটিও প্রকাশিত হয়েছিল। আজকে সেই বইটি অবশ্য এখন আর পাওয়া যায় না, আমার কাছে 2-1টি কপি রয়েছে। এছাড়া যেটা হলো গুরু শ্রী অর্জুন দেবের যে সুকমণি, সেই সুকমণিও তিনি কিন্তু অনুবাদ করেছিলেন, কিন্তু যেহেতু কবিতার উপরে তেমন তো সেই পাবলিকেশনের ক্ষেত্রে অসুবিধা হয় এবং সুকমণি বিরাট বই, সেই বইটি কিন্তু কেউ প্রকাশ করার সাহস দেখাননি এবং বাবাও সেইভাবে করতে পারেননি। সে একেবারে আনপাবলিশডই রয়েছে এখন পর্যন্ত। মানে প্রচারে সেরকম আসেনি, যেভাবে উদ্যোগটা নেওয়া সেভাবে আসেনি। আমি খুব খুশি দিয়ে এবং সঙ্গে একটা পাঞ্জাবি ভাষাও বলছি। ਅਸੀਂ ਸਾਰੇ ਦਰਸ਼ਕਾਂ ਨੂੰ ਕਹਾਂਗੇ ਇਹਨਾਂ ਦੇ ਪਿਤਾ ਜੀ ਨੇ ਧੰਨ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਪਾਵਨ ਰਚਨਾ ਜਪਜੀ ਸਾਹਿਬ ਦਾ ਬੰਗਲਾ ਭਾਸ਼ਾ ਚ ਅਨੁਵਾਦ ਕੀਤਾ ਅਤੇ ਗੁਰੂ ਅਰਜਨ ਸਾਹਿਬ ਜੀ ਦੀ ਪਾਵਨ ਰਚਨਾ ਸੁਖਮਨੀ ਸਾਹਿਬ ਦਾ ਬੰਗਲਾ ਚ ਅਨੁਵਾਦ ਕੀਤਾ। ਲੇਕਿਨ ਇਹਨਾਂ ਦਾ ਕਹਿਣਾ ਹੈ ਜਿਹੜੀ ਪਬਲਿਸਿਟੀ ਤੇ ਪ੍ਰਚਾਰ ਚਾਹੀਦਾ ਉਹ ਨਹੀਂ ਮਿਲਿਆ ਸੀ, সেটা আপনাকে আমি শিখ দর্শক এবং সমস্ত দর্শক বৃন্দ থেকে অনেক অনেক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক বড় পিতার সন্তান আপনিও ধর্মের পথে আছেন, এটাও অনেক বড় পথে আছে। এবং যে জিনিসটা হয়েছে যে আমি এই তারামঠে গুরু শ্রী নানকজির সম্পর্কে আমি এখানে বক্তব্য রেখেছি এবং বিশেষ করে আমাদের যেটা ব্রাহ্ম ধর্ম আছে, ব্রাহ্ম ধর্মে যে ব্রহ্মসঙ্গীতের ভেতরে বেশ কিছু গান আছে, সেখানটায় হয়েছে গুরু নানকজির গান ব্রাহ্ম ধর্মের ভেতরে এবং ব্রহ্মসঙ্গীতের। এই বিষয়ে আরো চর্চা করবো আপনার সাথে, কিন্তু আজকের অনুষ্ঠানের আপনাদের সাফল্যতার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা এসেছেন আমন্ত্রিত হয়ে এবং আমাদেরকে ঋদ্ধ করেছেন বক্তব্যের মাধ্যমে, আমরা অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক 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 ধন্যবাদ। আরেকবার আপনার নাম? ডক্টর অভিনব গুপ্ত। নমস্কার। আমাদের কাছে শ্রী তারাচন্দ মঠের আরেকজন শ্রদ্ধালু এবং সেবক উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের ব্যাপারে এবং ওনার পরিবার সহ এই মঠের সাথে যে যুক্ততা আছে ওই ব্যাপারে উনি শুভেচ্ছাও দেবেন এবং মনের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা বাবা শ্রীচন্দ ওনার সান্নিধ্যে উনি যে প্রাপ্তি করেছেন সেই শ্রদ্ধার ফুলও আমরা ওনার বক্তব্যের মাধ্যমে শুনবো। নিজের নাম পরিচয় নিয়ে। নমস্কার। আমার নাম সাগর তীর্থ সেনগুপ্ত। আমি বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং এই তারা মঠ সাথে খুব গভীরভাবে যুক্ত, কারণ আমার বাবা এই মঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর আমি ছোটবেলা থেকে জন্ম থেকে এখানে আসছি। সুতরাং ধর্মসভায় আজকে 3 জন বক্তা প্রধানত করতেন, শিখ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম। তো শুনে আমরা বেশ ঋদ্ধ হলাম বিভিন্ন বক্তব্য। ফর এক্সাম্পল সিখিজমের যে ফিলোসফি, যেটা আমাদের কাছে সবসময় খুব একটা ক্লিয়ার থাকে না, আমরা খুব অ্যাম্বিগুয়াস থাকি, তো সেটা আপনি মিস্টার আনন্দ আপনি খুব ক্লিয়ারলি সেটা এক্সপ্লেন করলেন। তার সাথে জৈন ধর্ম, যেটা খুব একটি মিসআন্ডারস্টুড রিলিজিয়ন, যেটার ব্যাপারে আমাদের খুব মেথ আছে, আমরা জানি না ঠিক করে, সেটার ব্যাপারে আমরা খুব ক্লিয়ারিটির সাথে একটি পিকচার পেলাম। আর তার সাথে হিন্দুইজমে উপনিষদ ইত্যাদি থেকে আমরা একটি দর্শনের মাধ্যমে আমরা জানতে পারলাম বিভিন্ন ধর্ম কোথায় এক জায়গায় এসে মিশে যায়। অনেক অনেক আপনার ধন্যবাদ। আসছে বছর আশা করছি আবারও এইভাবে বড় করে অনুষ্ঠান পালিত। নিশ্চয়ই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান বক্তৃতার জন্য। আশা করি আবার আপনার সাথে। থ্যাংক ইউ। আমি ওনার পরিচয় আমার শব্দের মাধ্যমে দিতে পারবো না। উনি অলরাউন্ডার ভক্ত, মানে উনি এখানে নমস্কার উনি গান করেন, উনি আয়োজিত করেন,
উনি সবাইকে ফোন করেন, উনি দেখাশোনা করেন। জীবনটাই মানে একটা ভক্তির রঙে রঙে গেছে, তাই তো? না, আমি একজন সাধুর সেবক। আমার নাম এখানে পাপিদা বলে সবাই আশ্রমে জানে। আমার নাম হচ্ছে আশিস সেনগুপ্ত। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে রিটায়ার করেছি, প্রায় 3 বছর হয়ে গেছে। আমি একজন সাধুর সেবক। এখানে বলতে পারেন আপনারা একটা চৌকিদারের মতো, সবার সাথে পাহারা দিচ্ছি, সবার সাথে যোগাযোগ রাখছি, আর সকলের ভালোবাসা নিয়ে আছি। সাধুর কৃপায় শেষ জীবনটা এইভাবে কেটে গেলেই ভালো, আর প্রত্যেকের ভালোবাসা নিয়েই যেন শিখতে পারি। এই সবার সাথে মিলেমিশে চলা, এটা একটা বড় মেলবন্ধন আমাদের কাছে। এই মেলবন্ধনটা বজায় রাখার জন্য আপনি দর্শকদেরকে কি বার্তা দেন? সবার আগে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে কোনো কিছুই হয় না। ভালো মানুষ যদি নিজেকে তৈরি করা যায়, তবে মেলবন্ধন আপনা আপনি আসবে, কাউকে ডাকতে হবে না, ভগবানই আপনাকে টেনে নিয়ে আসবে সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভেচ্ছা রইল। নমস্কার।